নমস্কার, আমি হানি চির। এই মহানন্দা নদীর ঠিক মাঝের চড়া থেকে চড়ায় বসে বা কখনো দাঁড়িয়ে বা কখনো নানান ভঙ্গিমায় আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই দ্বীপের মহানন্দা দ্বীপে সংলগ্ন মহানন্দা নদীর দুই তীর দিয়ে বয়ে যাওয়া জলধারার মধ্যবর্তী চড়ার এটি কত সুন্দর, কত অপূর্ব, কত মনোরম তা জানাচ্ছি। এমনিতে এই সময়ে, এই শীতে এখানে বড় একটা আসে না কেউ, মানে সন্ধে হয়ে যায় যাওয়ার সময়, তাই তো খুবই সমস্যায় পড়তে হয়। রতুয়া থেকে, এটি মালদায় অবস্থিত, মালদা থেকে রতুয়ায় চলে আসবেন বাসে করে। তারপর রতুয়া থেকে তারপরে রতুয়া থেকে টেকারে করে চলে আসতে পারেন এই নাকাটি ঘাটে। অন্য সময় নৌকো পুরো নদীটাকে ক্রস করে, কিন্তু এখন তো আর সেরকম সেই ঋতু নয়। বিভিন্ন সময়ে ঋতুর সাথে সাথে সময়ও পাল্টে যায়। এখন এই চড়ার দুদিকে নৌকো করে জলপথ ডিঙাতে হবে। তার অবশ্যই এখন সুবিধে আছে, দড়ি রয়েছে, দড়ি ধরে পেরোনো যায়। অন্য সময় কিন্তু সেই সুবিধাটা নেই, তখন একটা নৌকো তোমাকে লাগবে। ওই দিকটায় রয়েছে রতুয়া, আর ওই দিকটায় রয়েছে আপনার মহানন্দা জলা বা দ্বীপ। আরো ওদিকে হচ্ছে কাটিহার, বিহার পড়ে যাবে বর্ডার খুব শীঘ্রই, রাজঘাট, দুর্গাপুর। ওই দিকটা হচ্ছে বিলাইমারি, আর বা ওইদিকে মালদাও আছে। আর এই দিকটা হচ্ছে ভালুকা, ভালুকার ফরেস্ট জঙ্গল আছে। ভালুকা নামটা ম্যাপে বা ইন্টারনেটে সহজে পাওয়া যায়। কিন্তু ওইদিকে বিহারের দিকে বা এই মহানন্দা তলায় এসে ওই দ্বীপে কোনো হোটেলে আপাতত পাওয়া যায় না, থাকা যায় না, বা খাওয়ার ব্যবস্থা নেই। আসতে হবে, এই রুটি মিষ্টি এসব কিনে খাওয়া যায়, তবে ঘর ভাড়া পাওয়া যেতে পারে। ঘর ভাড়াটি সুলভে হবে, কিংবা কোনো আত্মীয় স্বজন, জানাশোনা বন্ধু বান্ধব এদের বাড়িতে আসা যায়, নাহলে এখানে বড় একটা কেউ আসে না। মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন রকমের আচরণ করতে পারে, নিজেকে খুবই সুসংগত এবং সুন্দর আভাবে সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে, প্রস্তুত থাকতে হবে। এই দ্বীপটি বড়ই সুন্দর, নদীটিও খুবই বড়। বিহারের দিকে গেলে এর বিকটতা, বিশালতাটা ভালোভাবে বোঝা যায়। বিলাইমারি অঞ্চল থেকে নৌকো যাচ্ছে দেখা যাচ্ছে। আমি শুনেছিলাম এখন দুদিকে নৌকো দড়িতে করে চলে যেতে, একটু আগে এদিকে আবার নৌকো দড়িতে করে নয় মনে হয়, হয়তো মাল যাওয়ার সময় দেখা যাবে।
ওই দেখা যাচ্ছে কত লোকজন যারা ব্যবসা বাণিজ্য করে বা যাতায়াতের কারণে বা জীবিকা নির্বাহের জন্য যাদেরকে বাইরে যেতে হয় তাদেরকে দেখা যাচ্ছে যাচ্ছে, এখন ফিরছেন। অসুখ বিসুখ হলেও সেরকমই, বিশেষ কিছু ব্যবস্থা নেই সেরকম। ছোট একটা প্রাইমারি হেলথ সেন্টার আছে, কিছু ছোট ছোট স্কুল আছে লোকালের জন্য, ব্যাস। বড় সেরকম কিছু হলে মালদা যেতে হলে বা রোতে যেতে হলে তখন নৌকো পারাপার করতেই হবে। এমনিতে জায়গাটি খুবই মনোরম, খুবই সুন্দর, নদী, ধোঁয়া ধুলো পরিচিত এলাকা, টানো দেয়। যাক, এবারে একটুখানি দাঁড়িয়ে চলে হাঁটতে হাঁটতে বলা যায়। ধস নেমে যাচ্ছে। নদীটিতে চড়া যে পড়ে, চড়ার সবচেয়ে ওই জায়গা দিয়ে হাঁটা খুবই রিস্কিও থাকে। হঠাৎ হঠাৎ করে অনেকখানি পা ডুবে যায়, শুকনো জায়গা দিয়ে হাঁটতে হয়। অনেক গরু ছাগল ঘুরে বেড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাষবাস থাকে, বিশেষত ডাল টালগুলো চাষ করে। সর্ষে চাষ এখন সময় হয়েছে। যে কোনো জিনিসেরই ক্যারিং কস্টটা মারাত্মকভাবে বেশি। বাজারে আগুন, বন্যা টন্যা হলে দ্বীপে ডুবে যায়, তার জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়। নৌকা টৌকা করে তখন যেতে আসতে হয়। বর্ষার সময় পুরো জলে জলময় হয়ে থাকে, পুরো ভরা থাকে মহানন্দা নদী। বর্ষার সময় রাস্তা যাবে না, আসতে গেলে সেরকম ব্যবস্থা নিতে হবে। বাজার আগুন, 20 গুণ বেশি দামে হয়। আমরা বিভিন্ন সময় সবারই গিয়ে বাজারটা একটু দেখেছি। এন্টারটেনের জন্য এই নিজেকে টিভি বা ডিভিডি প্লেয়ার টেয়ার কিনে রাখতে হবে। ছোট্ট নিজেকে ডিশ টিভি একটু দোকানে থেকে পাওয়া যেতে পারে, সেগুলো দেখা যায়।
কোনো সিনেমা হল টল বা ওইসব কিছু এখানে নেই। বাচ্চাদের স্কুলের স্টুডেন্টদের অনেক কষ্ট করে অনেক বাইরেও পড়াশোনা করতে যেতে হয়, মোটর সাইকেল করে নৌকো পারাপার করতে হয়। ওইদিকে বিহারের ওদিকে আছে, বিহারের ওদিকে আরো 3 পাহাড় আছে, ম্যাপেও সেটা দেখা যায়। রাজমহল আছে ওদিকটা, বড়ই সুন্দর। যাক, আমি আজকে এতটাই বললাম। পরে জঙ্গলে বা অন্যান্য জায়গায় যখন যাব বা পাহাড়ে যখন যাব তখন সেগুলো সুন্দর করে দেখাবার জন্য চেষ্টা করব।